অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌলভীবাজার জেলার সকল সদস্যবৃন্দকে পরিচয় দেওয়ার জন্য আমি এখন অনুরোধ করব আমাদের মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই জায়গায় আমরা আসছি এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জেলা যুব কল্যাণ সংস্থার সকল সদস্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা এই কাজ শেষ আমরা অব্যাহত থাকবে। যাই হোক, আমরা এখন স্বাগত বক্তব্য আনার জন্য 24 টাকার সভাপতি জনাব আলমউদ্দিন হালিমকে ওনার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা কর্তৃক আজকের কার্যকরী কমিটি ঘোষণা ও আলোচনা সভায় উপস্থিত রয়েছে দীর্ঘদিন আকাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে একজন তরুণ যারা আমরা মাদকের বিরুদ্ধে এই জেলায় অবস্থান নিয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা দীর্ঘ 4 বছর এই সংগঠন আহ্বায়ক কমিটি আমরা পরিচালনা করে এসেছি। আজকে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। আসলে মন থেকেই আমার অত্যন্ত ভালো লাগছে যে আমরা সবার সমন্বয় আমরা আজকে একটি কমিটি পেতে যাচ্ছি। তদন্তকার সভার আজকের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন হিসেবে দায়িত্ব যাকে আমরা দিয়েছিলাম, আজকে সভার প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার জেলা যুব সংস্থা মৌলভীবাজার ও সভাপতি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মৌলভীবাজার। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে শেখ রুবেল আহমদ মহোদয়, নির্বাচন কমিশনার ও সাবেক সর্বদপ্ত চেয়ারম্যান 11 মোস্তাফুর ইউনিয়ন। উপস্থিত রয়েছেন আজকের অধ্যকার সভার প্রধান বক্তা 32 সামাজিক সংগঠন নিয়ে আপনারা জানেন গঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, যার নেতৃত্বে আমরা এই জেলায় সামাজিক সংগঠনগুলোকে আমরা একত্রিত করেছি এবং করার পর থেকে এই জেলার বৃহৎ অংশ বৃহৎ স্বার্থ আমরা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করে এসেছি। আজকে প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়জন, আমার গুরুজন, আজকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন জনাব খালেদ চৌধুরী মহোদয়। উপস্থিত রয়েছেন সম্মিলিত জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সকল সদস্যবৃন্দ। আমি প্রথমেই আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকে এই কমিটি ঘোষণা শোনার জন্য। তো আমরা হাঁটিহাঁটি পাতা করে 2017 সাল থেকে ফেব্রুয়ারি মাসে শুরু করেছিলাম মাদক বিরোধী অসামাজিক কার্যকলাপ আমাদের শহর থেকে আমাদের জেলা থেকে দূর করার লক্ষ্যে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম প্রতি পর্যন্ত। তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠ লেভেলে কাজ করে এসেছি। সেই প্রথম সভা আমরা করেছিলাম প্রেস ক্লাবে, সেখানে আমাদের সাবেক এসপি মহোদয় ছিলেন, শাহজালাল মহোদয় ছিলেন, সেখানে মেহর মহোদয় ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় ছিলেন এবং আজকের এই প্রধান নির্বাচন কমিশনার আমাদের অত্যন্ত প্রিয়জন, যাকে আমরা সবসময় আমাদের এই সংগঠনে আমরা বিভিন্ন সময় আমরা ওনাকে আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি। আমরা শুরু করেছিলাম আলোচনা সভার মাধ্যমে এবং পরবর্তীতে আমরা মৌলভীবাজার 2টা স্পট রয়েছে, একটা রয়েছে সমরাস্ত, একটা রয়েছে কুসুমবাগ। সেই কুসুমবাগ আমরা মানববন্ধন এবং পথসভার মাধ্যমে মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সেই দিন আমরা পথসভা করেছিলাম। পরবর্তীতে করেছি সমরাস্ত, এরপরে মৌলভীবাজার শহরস্থ 9টি ওয়ার্ড রয়েছে, সেই 9টি ওয়ার্ডেই আমরা সচেতনমূলক প্রোগ্রাম করে এসেছি এবং আপনারা জানেন কত শিশু যারা রয়েছে মৌলভীবাজার শহরে তাদেরকে আমরা পয়লা বৈশাখীতে 2017 সালে আমরা তাদেরকে একটি করে গেঞ্জি দিয়ে এসেছিলাম এবং পরবর্তীতে বিভিন্ন সময় সরকার
প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমরা মাদকের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এসেছি এবং আজ পর্যন্তই আমরা সেইটা ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। আমাদের সাথে এখানে যারাই এসেছেন কিছু নতুন লোক রয়েছেন এবং পুরনো সবাই এখানে রয়েছে। আমি যদি নাম বলি আসলে অনুষ্ঠান একটু বিলম্ব হবে, আমি সবার সাথে একমত পোষণ করছি। আপনারা অক্লান্ত কষ্ট আজকে সফলতার মুখ নিয়েছে। আজকে থেকে আমরা 4 বছর আগেই আমরা প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে আমরা মাদকের বিরুদ্ধে এই জেলার বিভিন্ন স্থানে আমরা মাদক সেবী যারা রয়েছে, মাদক বিক্রেতা যারা রয়েছে, তাদেরকে আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়েছি এবং প্রশাসনকে এই সমস্ত মাদক থেকে আমরা দড়িয়ে দিয়ে এসেছি। এটা আপনারা সবাই জানেন। এই বিষয়ে মূল্যবান সকল নেতৃবৃন্দ, সকল সামাজিক ব্যক্তিবর্গ, সকল কমিশনার, চেয়ারম্যান, এমপি মহোদয়, আওয়ামী লীগ, বিএনপি সবাই এই বিষয়ে অবগত রয়েছে। আমরা যেই সময় এই সংগঠনটি দাঁড় করেছিলাম, এই সংগঠনকে দেখে অনেক সামাজিক সংগঠনগুলা বিভিন্ন প্রান্ত থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয় এই মৌলভীবাজার হত দরিদ্র অসহায় ব্যক্তি, স্বাবলম্বী যারা মানুষের দ্বারা হ্যারাসমেন্ট হয়েছে, সেই সকল মানুষকে আমরা সবসময় সহযোগিতা করে অদ্যাবধি পর্যন্ত আমরা সেই কাজ রেখেছি। তো আজকের এই অনুষ্ঠান দেখে আসলে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখবেন যে আমরা এখানে যারা তরুণ রয়েছি, আমরা আমাদের ভিতর থেকে আমরা এই মাদক ইফতিজিং অসামাজিক কার্যকলাপ থেকে আমরা সবসময় আমরা নিরাপদ থাকবো, আমাদের মা বোনকে নিরাপদ রাখবো, আমাদের ভাই বোনদের নিরাপদ রাখবো, যাতে মাদক সেবী যারাই রয়েছে তাদেরকে আমরা যদি রিকভারি করতে পারি। আমরা অতীত করে এসেছি, ভবিষ্যতেও করার চেষ্টা করব। আসলে মাদক সেবী যারা, বিক্রেতা যারা, তারা আমাদের আশপাশের মানুষ, আমাদের অত্যন্ত প্রিয়জন, পরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা ঘৃণা করি তাদের কাজকে, তাদের কর্মকে। আমরা আজ থেকে আপনারা এখানে যারাই রয়েছে সবাইকে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি যে অন্তত পক্ষে আমাদের এখানে যারা রয়েছে প্রায় 150 থেকে 200 মানুষ হবে, আমরা আজ থেকেই মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান এই জেলায় অব্যাহত রাখবো। আপনাদের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করছি এবং প্রশাসনিক নেতৃবৃন্দ যারা উপর থেকে একবার নিচ পর্যায়ে আছে সবারই সহযোগিতা আমরা কামনা করছি এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন সবার সহযোগিতা আমরা চাইব। সহযোগিতা নিয়ে আমরা মাঠ লেভেল এই মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে কাজ করে যাব। আমরা সবসময় সচেতনমূলক অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে বোঝাতে চাই আমরা তরুণ যারা রয়েছি, আমরা আমাদের থেকে এই মাদককে যদি আমরা ঘৃণা করি, আমাদেরকে দেখে আমাদের আশপাশের ব্যক্তিবর্গ যারাই রয়েছে তারা উদ্বুদ্ধ হবে এবং তারা ভালো হওয়ার পথে তারা অগ্রসর হবে। আমি আমার আজকে যেহেতু আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, আমরা এখানে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন উপজেলা থেকে আমরা আমাদের জেলা কমিটিতে আমরা প্রধান নির্বাচন কমিশন যারা আছেন আমাদের এই কমিটিতে স্থান দিয়েছেন, কাদেরকে স্থান দিয়েছেন কাদেরকে না এটা ওনারাই জানেন। ওনারা এই অনুষ্ঠানের সবার শেষে আমাদের জেলা কমিটি উপহার দিবেন। আমাদের এই জেলা কমিটি আমরা 5টা ভাগে ভাগ করে আমাদের এই সংবিধান রেডি করেছি। সংবিধানের মধ্যে রয়েছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রথমেই থাকবে, পরবর্তীতে থাকবে স্থায়ী কমিটির সদস্য, এরপরে থাকবে দাতা সদস্য, এরপরে থাকবে আমাদের নির্বাহী কমিটি, এরপরে থাকবে সাধারণ সদস্য। তো আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা একসাথে কাজ করতে চাই, আমরা সবাই আন্তরিক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রয়েছে। এই ভ্রাতৃত্ববোধকেই কাজে লাগাতে চাই, সমাজকে আমরা দেখিয়ে দিতে চাই। সমাজের মানুষ যারাই খারাপের দিকে রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এই পথ থেকে যাতে ভবিষ্যতে আপনারা সরে আসেন। যদি সরে না আসেন আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। এ পর্যায়ে যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তাতেও আমরা স্ব-ইচ্ছায় আমরা সেই ক্ষতির সম্মুখীন হতে আমরা ইচ্ছুক। আমরা চাই না এই মৌলভীবাজার সহ সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে দেশকে জিরো টলারেন্স আনার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, সেই সরকার এবং প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে আমরা সহযোগিতা করব। আপনারা সবাই সহযোগিতা করতে কি ইচ্ছুক? হাত তুলে দিন।
সবাইকে। তো আমার এই পর্যায়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ সবাই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিমুদ্দিন হালিমকে। আমি এবার মাইক্রোফোন হস্তান্তর করব জুবায়ের আলী আহমেদকে সঞ্চালনা করার জন্য আমাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই সুন্দর ডায়াসটিকে অলঙ্কৃত করেছেন যিনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে, আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ যারা আছেন, বিশেষ করে আপনারা যারা এসেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি খুব চমৎকার ভাবে। আমরা বাঙালি, আমরা যতই বলি ইংলিশ টাইম, তারপরেও আমরা সময় থেকে অনেকটা পিছিয়ে। 6টার মিটিং আমরা 7টায় শুরু করেছি। আশা করি আমাদের যুব সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে আমরা যথারীতি যথাসময়ে আমরা আমাদের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত শুরু করতে যাব। তো এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা যুব সংস্থার অ্যাক্টিভ সদস্য শেখ হেলাল আহমদ। আমি হেলাল আহমদকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী আহমদ ভাইকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস, মাদক, ইফতিজি ও অসামাজিক কার্যকলাপ বিরোধী প্রতিবাদী সংগঠন দীর্ঘ এক পা করে এগিয়ে দীর্ঘ প্রায় 5 বছর ধরে আমাদের এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আজ জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজারের কার্যকরী কমিটি ঘোষণা ও আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দকে মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই সংগঠন জেলা যুব কল্যাণ সংস্থা সংগঠনটিকে সাহায্য করেছেন আমাদের কর্মী এবং আমাদের সহপাঠী যারা আমাদের এই সংগঠনের সাথে জড়িত আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে খুব আনন্দিত আমি, আজকে সবাই উপস্থিত হয়েছেন, মনোরঞ্জন করেছেন এই কমিটি ঘোষণা আলোচনা সভাকে। আমি একজন ব্যক্তি সম্পর্কে আমি এই সংগঠনের কয়েকজন ব্যক্তি সম্পর্কে না বললেই নয়। আমাদের এই প্রতিষ্ঠান সভাপতি আলিমুদ্দিন আলিম ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই অবস্থানে এসেছি, যার উদ্যোগ প্রচেষ্টায় তিনি প্রথম থেকে কিন্তু আজ আমি সবাইকে দেখে আমার মন ভরে গেছে। আমি আজ কতটা আনন্দিত আমি নিজেকে বলতে পারবো না। আর সত্যি আমি খুব আনন্দিত হয়েছি আপনাদের সবাইকে উপস্থিতি দেখে। এই সংগঠনটি সবসময় প্রতিবাদী মাদক এবং প্রতিবাদে সবসময় সংগঠনটি আমাদের সময় প্রোগ্রাম করেছে এবং অনেক সময় পথসভা করেছে এবং আমাদের সংগঠনটি সবার পাশে থেকেছে। দুর্যোগ এবং ত্রাণ সময় যখন আমাদের মৌলভীবাজার বন্যায় প্রভাবিত ছিল, তখন আমাদের সংগঠন থেকেও আমরা ত্রাণ দিয়েছি এবং আমাদের সংগঠনটি দর্শন বিরোধী প্রতিবাদ করেছে। আমাদের এই সংগঠন অক্লান্ত পরিশ্রম, এই সংগঠনটি একমাত্র যার যোগ্যতায় আমরা এখানে বসেছি। সভাপতি আলিমুদ্দিন আলিম ভাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই সভার অতিথিবৃন্দকে যারা আজকে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে আরো মনোরঞ্জন করেছেন, তাদের সময় না দেওয়ার পরে তারা আজ এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণী সংগঠন মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শেখ হেলাল আহমদকে। সমাজ সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে যোগদান করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেলা যুব কল্যাণ সংস্থার অন্যতম সদস্য শেখ নিজাম আহমদ।
জেলা যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই কার্যকরী কমিটি ঘোষণা ও আলোচনা সভায় সভাপতিত্ব হয়েছেন জেলা যুব কল্যাণ সংস্থা মনিমন্ডলের প্রতিষ্ঠাতা সভাপতি সক্রিয় আলিমুদ্দিন আলিম ভাই। আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত আছেন আজকের প্রধান নির্বাচন কমিশনার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মনিমন্ডলের সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের নির্বাচন কমিশনার এবারুল মোস্তফা ফরিদপুর সাবেক সকল সম্মানপ্রাপ্ত চেয়ারম্যান শেখ রুহুল আহমদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই জেলার জেলার 72টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী মহোদয় সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং জেলা যুব কল্যাণ সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক, ইলেকট্রনিক্স ও মিডিয়া সাংবাদিক ভাই বোন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, যে আমরা যে স্লোগানটা আছে সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াসের লক্ষ্যে, এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাব। আজকে এই যে কমিটি ঘোষণা করা হবে, এই যে দায়িত্ব পাবো আমরা, এই দায়িত্বটুকু আমরা যাতে এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাই সবসময়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা একচুয়ালি বক্তা আছেন আমার পূর্ববর্তী সঞ্চালক ফয়সল ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ, যিনি গতকালকে রাত্রে খুব পরিশ্রম করেছেন এই সংগঠন এই প্রোগ্রামটি সাজানোর জন্য। আমি তাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফয়সল ভাই এবং তার সাথে যারা ছিলেন গতকালকে রাত্রে এই ভেন্যুটা সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আপনি ধন্যবাদ শাহিন ভাই সহ। তো যাই হোক, সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভাই সাজুর রহমান সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। জেলা যুব কল্যাণ সংস্থার কর্তৃক আজকের এই কার্যক্রম কমিটি ঘোষণা ও আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আলিমুদ্দিন আলিম ভাই, প্রতিষ্ঠাতা সভাপতি জেলা যুব কল্যাণ সংস্থা মনিমন্ডল। আজকের এই সভার মূল্যবান যে অতিথিবৃন্দ আমাদেরকে অনুরোধ করেছেন আসলে বসে, সম্মানিত প্রধান অতিথি আমার নিজ ইউনিয়নের মহিলা জনাব আখতারুজ্জামান মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার ও সভাপতি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ রুহুল আহমদ, নির্বাচন কমিশনার জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার ও সাবেক সম্পাদক চেয়ারম্যান 11 ইউপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব খালেদ চৌধুরী, সভাপতি সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার। সুস্থ সমাজ গঠনের শান্তি প্রয়াস, এই স্লোগানকে সামনে রেখে আপনারা ইতিমধ্যে দেখেছেন নাটক, ইফটিজিং ও অস্বাভাবিক কার্যকলাপ নিয়ে জেলা যুব কল্যাণ সংস্থার প্রায় 1,000 তরুণ যুবকদেরকে নিয়ে মৌলভীবাজার দ্বার প্রান্তে এসে যে প্রোগ্রাম হয়ে যাচ্ছে, যে সফল প্রোগ্রাম হয়ে যাচ্ছে, সেই প্রোগ্রামগুলিকে সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান দিয়ে যাচ্ছে, তাই ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। আমি বলবো আজকের এই কাজগুলি কমিটি ঘোষণা করে কাজগুলি কমিটির সকল সদস্যের প্রতি আহ্বান জানাবো যে এই অবস্থান থেকে নিজ দায়িত্ব করে নিজ দায়িত্ব নিজস্ব করে তা নিয়ে সবসময় জেলা যুব কল্যাণ সংস্থার কাজকে অগ্রগতি করার জন্য এবং জেলা যুব কল্যাণ সংস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত হবে। এবং আজকের উপস্থিতি সকলকে জেলা যুব কল্যাণ সংস্থা ও আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি জানি আমাদের এই অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এসেছেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দিতে পারছি না বক্তব্যের সুযোগ, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে এখানে অনেকেই অনেক যোগ্যতা সম্পন্ন,
অনেক লম্বা লম্বা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা অনেকের আছে 10 মিনিট পর্যন্ত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারি না, এগুলো আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা কথা শুনবো, মূল্যবান বক্তব্য শুনবো আমরা অতিথিবৃন্দের কাছ থেকে। তারপরে আমাদের যেহেতু একটি লিস্ট রয়েছে, আমি সেটা পরে সবাইকে আমি যেহেতু আমাদের এটা প্রথম একটি কার্যকরী কমিটি ঘোষণা এবং আলোচনা সভা, আজকে আমরা পরিপাটি তারপর চেষ্টা করবো আমরা সুন্দরভাবে সাজানোর জন্য। আমাদের এখানে অনেকেই আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। যেই মিডিয়া চতুর্থ স্তম্ভ, একে ছোট করে দেখার বিষয় নয়। তো যেই মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যারা ক্যামেরা পার্সন এবং যারা রিপোর্টার আসছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করব আমাদের এই সমাজের যা কিছু আছে সত্য সুন্দর ন্যায় আপনারা সঠিক পক্ষ তুলে ধরবেন। এরপর যে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা যুব সংস্থার অন্যতম সদস্য আহমেদ রনিকে। ধন্যবাদ সঞ্চালক প্রিয় আহমদ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সুস্থ সমাজ গঠনে শান্তির প্রয়াস, মাদক ইফতিজিং ও সামাজিক কার্যকলাপে একটি প্রতিবাদী সংগঠন জেলা যুব কল্যাণ সংস্থা। একজন মানুষ যিনি আলিমুদ্দিন হালিম, তার স্বপ্নকে ঘিরে আজ এই শহরের শত শত যুবকের একটি স্বপ্ন, এই জেলাকে আমরা মাদক মুক্ত করি। এই জেলাকে মাদক মুক্ত করতে হলে আমরা যারা যুব সমাজ আছি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হালিম ভাইয়ের এই উদ্যোগ, অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে। শুধুমাত্র যুবকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা এবং সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে চিন্তা ভাবনা করে এই সংগঠনটির পথ চলা। এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এই জেলাকে মাদক মুক্তকরণ। তো জেলা যদি মাদক মুক্ত হয় তাহলে আমাদের প্রতিটি পরিবারই শান্তিতে থাকবে। একটা বিষয় হচ্ছে মাদকতা এমন একটি বিষয় যে মাদকতার কারণে ছেলে বাবাকে ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, মেয়ে মাকে ভুলে যায়। তো এই যে জিনিসটা যদি আমরা একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি এবং আমাদের সকলের একটি সুন্দর চিন্তা ভাবনা এই প্ল্যাটফর্মে আমরা প্রয়োগ করি, তাহলে অবশ্যই আমরা এই জেলাকে মাদক মুক্ত করতে পারবো। আর জেলা যদি মাদক মুক্ত হয় তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। তাই আমি সবার কাছে একটি মেসেজ পৌঁছাতে চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। আমরা এই শীতকালে সময়ে আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে পুরুষের নামে বিভিন্ন মাদকের ব্যবসা হয়। তো আমরা যারা এই জেলা যুব কল্যাণ সংস্থাতে আজকে অ্যাটেন্ড করেছি, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যদি কোনো অঞ্চলে এই ধরনের কোনো প্রোগ্রামে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আপনারা সর্বদলীয়ভাবে দল মত নির্বিশেষে তা প্রটেক্ট করবেন। প্রয়োজনে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, আইনের শরণাপন্ন হবেন। কারণ নবনবীনে গাহিয়া গান আমরা ফুটাবো টিমের রাত, বাহুতে নবীন দল আমরা তরুণ দল। তরুণরা চাইলে একটি দেশকে পাল্টে দিতে পারে, তরুণরা চাইলে একটি সমাজ পাল্টে দিতে পারে। তাহলে এইখানে একজাক স্বপ্নবাস তরুণ কেন এই মৌলভীবাজার জেলা পাল্টাতে পারবে না, একজাক স্বপ্নবাস তরুণ কেন একটি গ্রামকে পাল্টাতে পারবে না। তাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, এই স্বপ্ন জেলা যুব কল্যাণ সংস্থা আলিমুদ্দিন হালিম নামের ব্যক্তির সংগঠন না, এই সংগঠনটি হচ্ছে সারা জেলার সংগঠন, প্রতিটা মানুষের সংগঠন, প্রতিটা পরিবারের সংগঠন। আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা সবাই আপনাদের পরিবারের যারা উঠতি বয়সী তরুণ তাদেরকে সঠিক পথে রাখতে, আলিমুদ্দিন হালিম ভাই এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আপনারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, ইফতিজিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। সামাজিকতা বৃদ্ধি করতে সামাজিক জ্ঞান যে জিনিসটা প্রয়োজন তা এই জেলা সমাজ যুব সমাজ কল্যাণ সংস্থা সবার মাঝে মেসেজের মাধ্যমে পৌঁছে দিবে। যদি ভাইরাসে আক্রান্ত হই, আমাদের শরীরে যদি মাংসতে ভাইরাসে আক্রান্ত করে তাহলে মাংসটা ডক্টর কেটে ফেলে দেবে অপারেশনের মাধ্যমে, কিন্তু রক্ততে যখন ভাইরাস আক্রমণ করে তখন ডায়ালাইসিসের মাধ্যমে রক্তটা পরিবর্তন করতে হবে, নির্দিষ্ট সময় পর এই রক্তটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এই মানুষকে বাঁচানো সম্ভব না। সেম টু সেম যদি কোনো ছেলে উঠতি বয়সে তার মনের ভিতরে সামাজিক মূল্যবোধ ঢুকানো হয় তাহলে অবশ্যই সে আগামী দিনে সামাজিকতা বুঝবে। ধন্যবাদ। বক্তব্যের জন্য সমাজ সুধী মন্ডলী পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন নাজমুল খান। আমি
নাজমুল খান ভাইকে অনুরোধ করব সংক্ষেপে বক্তব্য দেওয়ার। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জেলা যুব কল্যাণ সংস্থা বিশ্ববিদ্যালয়বৃন্দ সবাইকে জানার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন। ধন্যবাদ জানাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে আসছেন সবার প্রতি আমার অভিনন্দন রইল। 2017 সালে এই সংগঠন সৃষ্টি হয়। এর আগে আমি সংক্ষেপে পরিচিতি সভার বলেছিলাম। এই সংগঠনের পরে কিন্তু অনেকটি সংগঠন মৌলিকতা সৃষ্টি হয়েছে। সমাজের সংগঠন যা 72টি সংগঠনকে নিয়ে মানে চলমান রয়েছে। এর আগে কিন্তু ইফটিজিং বা মাদক নিয়ে কোনো সংগঠন যদি কাজ করে থাকে মনে হয় প্রথম, তাহলে এই জেলা যুব কল্যাণ সংস্থা। একটি সংগঠন প্রতিষ্ঠা করা কিন্তু 4টি কারণের কথা। এই যে একটা অ্যারেঞ্জ করা এই প্রোগ্রামটা আমার মনে হয় না গতকাল রাতে ঘুমাইছে কিনা, প্রায় 2টার সময় তিনি আমাকে টেক্সট করেছেন। বুঝা গেছে অনেক সময় তিনি এই সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা চাই যে একটি ব্যক্তি যদি একটি সংগঠনকে সৃষ্টি করার জন্য এসব করতে পারে, আমরা কেন তাকে এই সংগঠনকে আমরা শক্তিশালী করতে সাহায্য করব না? কি বলেন আপনারা? তাহলে আমরা চাই এই জেলাকে সুন্দরভাবে সাজাতে হলে মাদক নীতি এবং অসামাজিক কার্যকলাপে আমরা এই জেলা যুব কল্যাণ সংস্থা কাজ করে যাবে। আর এই সংগঠন যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই জেলার পুলিশ সুপার থেকে ধরে মেয়র মহোদয় অনেক অন্যান্য ব্যক্তিবর্গ কিন্তু এই জেলা যুব কল্যাণ সংস্থাকে এগিয়ে নিতে প্রয়াস করেছে। আমি চাই আগামীতে এই জেলা যুব কল্যাণ সংস্থা মৌলিকতা একটা রোল মডেল হিসাবে কাজ করে সকল সামাজিক সংগঠন হিসাবে। আমাদের পাশে আছে ঠিক সেইভাবে জেলা যুব কল্যাণ সংস্থা মাদক এবং ইফটিজিং এবং অসামাজিক কার্য আমরা তো জানি এই মৌলিকতা জেলায় কোথায় কোথায় কি হচ্ছে মোটামুটি এখানে প্রায় অনেকেই জানেন। আমরা চাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা এই সংগঠন যাতে এই ভূমিকা নিতে পারে, এই ধরনের কার্যক্রম মৌলিকতা জেলা থেকে যাতে বন্ধ করা যায়, সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সময় সুন্দর মন্ডলী। এর পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সুদূর থেকে আগত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে দিয়ে আসা ব্যক্তি জেলা যুব সংস্থার নিম্নলগ্ন থেকে যার প্রদর্শনা অ্যাডভোকেট শফিকুর রহমান। আমি ভাই অ্যাডভোকেট শফিকুর রহমানকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সহযোগিতা এবং সহপাঠী এবং জেলা যুব কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানিয়েছি এই জন্য যে আমরা সবাই এই মহাবিশ্বের যে কোভিড-19 আমাদের আক্রান্ত করেছে সবাইকে বিষয়ে আমরা এখনো সুস্থ আছি, এর জন্য আমি মহান আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছি। আমি আজকে বক্তব্য তো অনেক সময় অনেক জায়গায় দেওয়া যায়, কিন্তু আজকে বক্তব্য আমি দেবো না, এর জন্য কেননা আমাদের বিশিষ্টজন যারা আমাদের দিক নির্দেশনা জ্ঞাপন করবেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছে। তবে একটি কথা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আজকের যে এই মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা, এটি একটি সংস্থা নয়, এটি একটি পরিবার, এটি একটি প্রতিবাদী সংগঠন, এটি একটি সামাজিক মূল্যবোধের দিক নির্দেশনামূলক সংগঠন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলিমউদ্দিন আলিমকে, যে যার অক্লান্ত প্রচেষ্টা এবং সহযোগিতা, বিশেষ করে ওনারা একান্ত চিন্তাভাবনা এবং আমাদের মতো যারা উদ্যমী তরুণ, আমাদের মতো যারা যুবক আছেন, আমাদের সমাজে এখানে অনেকে আছেন, আগে নাম বলবো না, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তারপর অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে দীর্ঘ 4 বছর আমি একটি ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছিলাম। যুবক যে দেশে একটি দেশ যদি ধ্বংস হতে হবে তাহলে প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া উচিত এবং পরবর্তীতে তার যুবক সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া উচিত। এই দেখনে অর্থাৎ দেশ এবং একটা জাতি ধ্বংস হতে বেশি দিন সময় লাগে না। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের সরকার, বর্তমান যে সরকার আছে, বিগত সরকারও দেখেছি আমরা। একটা দেশকে বাঁচিয়ে রাখতে হলে, একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে যুবকদেরকে দিক নির্দেশনার মাধ্যমে এগিয়ে আসতে হয়। আমরা আমাদের দেশ এবং জাতিকে আমরা বাঁচাতে যে রক্ষা করতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন
যে মায়ানমার থেকে বিভিন্নভাবে বিভিন্ন মাদক দ্রব্য আমাদের দেশে গ্রাস করেছে, মায়ানমারকে ধ্বংস করেছে। মায়ানমারের এই অবস্থা কেন হয়? আপনারা দেখবেন রোহিঙ্গা টোটাল একটা জাতি বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিসের জন্য ধ্বংস হয়েছে? এই মাদকের জন্য। আর ঠিক ততটি রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে, আমাদের দেশে মাদক ঢুকতেছে। আমরা মাদক নিয়ে কাজ করতেছি, আমরা ইফটেজিং নিয়ে কাজ করতেছি। আপনারা দেখতে পাতা করলেই আপনারা দেখতে পাবেন যে ইফটেজিং এবং নারী নির্যাতন, দর্শন একটা মহামারী আকার ধারণ করেছে। তাই আমরা কাজ করবে, আপনারা দেখেছেন যে নয়নাবীর প্রাকৃতিক সৌন্দর্য মন্দির আমাদের নবনগর জেলা শহর। আপনারা দেখেছেন শ্রীমঙ্গল এবং মাদকবন্দর আশেপাশে যে শ্রীমঙ্গলের বিভিন্ন সৌন্দর্য, এখানে অনেক পর্যটক আসে। আমরা চেষ্টা করি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটি সুন্দর মনোভাবের উপর দিয়ে দিতে চাই। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আমরা আমাদের পরিবার, আমাদের ছোট ভাই, আমাদের আশেপাশের যে পরিবারগুলো আমরা রক্ষা করতে চাই। একটা জাতি যাতে ধ্বংস না হয়, যুব সমাজ যাতে ধ্বংস না হয়, পরিবার যাতে ধ্বংস না হয়, সেই জন্য আমরা কাজ করতে চাই। আমি হয়তো জানি না মৃত্যু কখন কার পিছনে হয়, কিন্তু আমাদের নিয়ত আমাদের বরকত হবে। আপনি একটু ভালো কাজে নিয়ত করেন, আপনার ফয়সালা করার সাথে সাথে দিয়ে দেবে। আপনি একটি খারাপ নিয়ত করেন, দেখবেন আপনাকে সহজে তারা আমার নামে উঠবে না। কিন্তু যদি আপনি একটু ভালো নিয়ত করেন, আপনি এখানে বসে একটা ভালো নিয়ত করেন যে আমি আমার পরিবারকে সুস্থ রাখবো, আমি আমার সমাজকে সুস্থ রাখবো, দেখবেন সাথে সাথে আপনার জন্য নিয়ামত লেখা হয়ে গেছে। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই যে এই মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা যাকে যারা এখানে এসেছেন এবং যারা সদস্য হয়েছেন, ইনশাআল্লাহ আমরা মৌলভীবাজারকে একটি সুন্দর মাদক ইত্যাদি এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি মৌলভীবাজার উপহার দিতে চাই। কে কে রাজি আছেন শুধু একটিবার আমার সাথে হাত করে দেবেন। আলহামদুলিল্লাহ। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মন্ডলী, আমি একটি লিস্ট পেয়েছি যার জন্য আমি নামগুলো ঘোষণা করতে হয়েছে। এটা শুধু আমার দায়িত্ব মাত্র। এখানে আমার নামও আছে, বক্তব্য দেওয়ার জন্য আমার নাম এখানে আছে। আমি চাইলে সেখানে 3 মিনিট সময় নিয়ে বক্তব্য দিতাম, আমি আমার নামটা মাইনাস করলাম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কোভিড-19 আক্রান্ত যারা দাফন কাফন সত্তার কাজে ছিলেন তার অন্যতম একটি সংগঠন তাকরিম ফিনারেল ফাউন্ডেশন, সেই সংগঠনের টিম লিডার এবং জেলা যুব কল্যাণ সংস্থার সদস্য জুনেদার মধ্যে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার চমৎকার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। স্বাস্থ্যবিধি মেনে জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই কার্যকরী কমিটি ঘোষণা ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জনাব শেখ রুমেল আহমদ, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সাহেব 11 নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব খালেদ আহমদ চৌধুরী, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার। এখানে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আবু আহমেদ চাচা, উপস্থিত আছেন আজকের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সভাপতি জনাব আলিমউদ্দিন হালিম সহ বিভিন্ন এলাকা থেকে আগত আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন। আসলে বলার ছিল অনেক কথা, কিন্তু আসলে যে সময়ের ভিতরে অনুষ্ঠানটা আরম্ভ হওয়ার কথা ছিল অনেক পিছনে চলে গেছে। আমি একটি কথা আপনাদেরকে আজকে মেসেজ দিতে চাই। প্রথম শর্ত হচ্ছে জেলা যুব কল্যাণ সংস্থা কি কি কাজ করেছে, এই কথাগুলো এখানে বলার আমাদের প্রয়োজন নাই। মৌলভীবাজারবাসী অতীতেও দেখেছে, আশা করি ভবিষ্যতেও দেখবে যে এই সংস্থা নিজের পকেটের টাকা খরচ করে মানব কল্যাণ সাধিত করার চেষ্টা করে অকৃত্রিম প্রয়াস যারা চালিয়ে যাচ্ছেন। সভাপতি তো আমাদের প্রতিষ্ঠানের সভাপতি আলিমউদ্দিন হালিম সাহেব তো আছেন,
পাশাপাশি যারা সহযোদ্ধা সিনিয়র ছোট ভাই এবং বোনেরা আছেন, আপনাদের এই যে সামাজিকতা অর্থাৎ মাদক ইত্যাদি, আপনারা জানেন একটা ফ্যামিলির যদি একজন মানুষ ড্রাগ এডিক্টেড হয় তাহলে সম্পূর্ণ ফ্যামিলি হতাশায় জর্জরিত থাকে। আমরা শুধু মাদক মুক্ত করবো এই কথা বললে চলবে না, আমরা সমাজ শুধু দর্শন মুক্ত করবো এই কথা বললে চলবে না। প্রথমে আমরা নিজে ভালো হতে হবে। আপনারা তো জানেন কোরআন শরীফের একটি আয়াত আছে, কুরআন ফুজিকুম আহতিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপরে সমাজকে বাঁচাও। আমি সবার কাছে আকুতি করে বলছি, আপনারা মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে যার যার এলাকায় একটি মাদক বিরোধী, ইফটিজিং বিরোধী, দর্শন বিরোধী কার্যকলাপ এগিয়ে যান। আশা করি আমাদের এখানে যিনি প্রধান অতিথি আছেন ওনার পরিচয় আমি এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, যিনি দক্ষতার সাথে রাজনীতি করে যাচ্ছেন এবং আপনারা ভালোভাবেই জানেন উনি ক্লিন ইমেজের মানুষ এবং এই জেলার যে কোনো পর্যায়ে যে কোনো কর্ণধারের সাথে উনি কথা বলে যে কোনো ফয়সালার সমাধান দিতে পারেন। পাশাপাশি আরো যারা রয়েছেন, আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের খালেদ ভাই সহ যারা আছেন, সবাই কিন্তু আমাদের কাছে গুণীজন এবং মৌলভীবাজার জেলার ভিতরে তারা কিন্তু সবাই ক্লিন ইমেজের মানুষ। আমরা এদের মাধ্যমে সুন্দর একটা কমিটি আজকে আপনারা করে দিবেন, আমরা আশা রাখছি। পাশাপাশি আরেকটু কথা বলে হচ্ছে না, অনেক কিছু বলার ছিল, বলতে পারতেছি না যেহেতু সময় কম, এই সব কারণ করে করা যাচ্ছে না, কারণ অনেক বিরক্ত হয়ে যাচ্ছে আমরা এটা বুঝতেছি। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু কোনগুলো মিলিত করে আমরা সবাই একে অন্যে কাঁধের কাঁধ মিলিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করিয়ে যাব, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দীর্ঘক্ষণ এখানে বসে সময় নষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী মন্ডলী, আমরা প্রথম অধিবেশনের যে কার্যক্রমটুকু আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমরা কিছুক্ষণের ভিতরেই আপনাদের কাঙ্ক্ষিত যে আপনারা যাদের বক্তব্য শোনার জন্য দীর্ঘ অপেক্ষা করে আছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা সবাই শুনবো এবং প্রোগ্রাম শেষে আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা আপ্যায়নটুকু করে যাবেন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি